আসসালামু আলাইকুম। আমি নিসার আহমেদ। আজ আমি বলবো পিৎজা সম্পর্কে। পিৎজা সম্পর্কে ধারণা পেতে হলে আপনি পিৎজার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অ্যাবাউট চেক করে নিতে পারেন। তাছাড়াও আমি বলছি পিৎজা বাংলাদেশে অনুমোদিত, সো পিৎজা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। পিৎজা ভেরিফিকেশন ছাড়াও আমরা ব্যবহার করতে পারি। পিৎজা টু পিৎজা আমরা মানি ট্রান্সফার করতে পারবো, কিন্তু যখন ব্যাংক থেকে আমার টাকাগুলো বা ডলারগুলো বাইর করতে যাব তখন আমার ভেরিফিকেশন প্রয়োজন হবে। সো ভেরিফিকেশন কিভাবে করতে হবে প্লাস পিৎজা অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটাই আমি আজকে দেখাবো। তাহলে কাজ শুরু করি। প্রথমে আপনি যদি আমার রেফারেন্সে পিৎজাতে ঢুকতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। আর যদি আপনি পিৎজাতে কোনো কারো রেফারেন্সে বা আমার রেফারেন্সে ঢুকতে না চান, পিৎজা লিখে গুগলে সার্চ করুন এভাবে। তারপর অটোমেটিকলি আপনাকে pizza.com/বাংলাদেশ এরকম নিয়ে যাবে। এরকম একটা পেজ দেখতে পারবেন। তারপর আপনাকে সাইন আপ করতে হবে। অবশ্যই সাইন আপে ক্লিক করবেন। দেখুন এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন প্রথমে। তারপর এখানে দেখুন দুই রকমের অ্যাকাউন্ট আছে, একটা হলো পার্সোনাল, একটা হলো বিজনেস। বিজনেস অ্যাকাউন্টে তারা কিছু এক্সট্রা সুবিধা দেয়, এর ফলে তারা এক্সট্রা কিছু টাকাও বা বলতে পারেন যে ডলারও আপনার অ্যাকাউন্ট থেকে নিবে, একটা তাদের সিস্টেম ওয়াইজ। পার্সোনাল অ্যাকাউন্টে কিছু জিনিস নেই, ঠিক আছে, মানে কিছু সার্ভিস নেই। যাদের বিজনেস অ্যাকাউন্ট দরকার তারা বিজনেস করবেন, যাদের পার্সোনাল দরকার পার্সোনাল করবেন। আমি দেখানোর জন্য করছি তাই পার্সোনাল করছি। দেখুন এখানে একটা ফর্ম এসে গেছে, খুবই সহজ ফর্মটি পূরণ করা। আপনি যদি ছেলে হন, আগে একটা কথা বলে রাখি, পিৎজা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হলে আপনার একটা ভোটার আইডি কার্ড দরকার পড়বে। আর আপনার নামে যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে প্রত্যেকটা ইনফরমেশন সঠিক দিবেন। আপনার নামে আপনার ভোটার আইডি কার্ড সাথে নিয়ে নেবেন এবং ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি রাখবেন, বা আপনারা ভোটার আইডি কার্ডের ছবি তুলতে পারেন। ছবি তুললে সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা ওয়ার্ড যাতে ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আর মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে ছবিটা তুলবেন, এর ফলে আপনার ভালো হবে। যাই হোক, আমি মনে করেন একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা অ্যাকাউন্ট করে দেখালাম। এখানে আমি জাস্ট একটা বাটনে ক্লিক করিনি, এই একটা বাটনে ক্লিক করলে দেখুন আপনার মেইলে একটা মেইল যাবে। আপনার মেইল এই একটা বাটনে ক্লিক করে নেবেন আপনারা, আপনার মেইলে একটা মেইল যাবে। দেখুন এই যে নিসার আহমেদ পাজা। দেখুন একটা ভেরিফাইড মাই ইমেল, আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। ক্লিক করুন। দেখুন অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে গেছে। এতটুক ভেরিফিকেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যখন আপনি ব্যাংক ইউজ করবেন, ব্যাংক বা কার্ড,
মাস্টার কার্ড ইউজ করবেন, তখন আপনাকে অবশ্যই পেজা ফুল ভেরিফাইড করতে হবে। যখন ফুল ভেরিফাইড হবে তখন এখানে একটা নিচে লেখা উঠবে অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড বা এরকম একটা কিছু লেখা উঠবে। ওকে, কীভাবে ভেরিফাইড করবেন বা ভেরিফিকেশন করবেন সেটা এখন দেখাবো। ভেরিফিকেশন করার আগে সবসময় মনে রাখবেন, প্রথমে দেখুন ইওর নেক্সট স্টেপ নামে দুইটা অপশন আছে। এখানে প্রথমে সর্বপ্রথম আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করতে হবে, গেট স্টার্ট কি চাইছে এখানে, এখানে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাইছে। ইন্ডাস্ট্রি বলতে এখানে আদার দিয়ে দিলাম, আর আমার কি জব, আমি স্টুডেন্ট এরকম দিয়ে দিলাম। ওকে, সেভ, একটা ফর্ম চলে গেছে। তারপর স্টেট অ্যাড্রেস লাইন 1, মনে করুন আমি এখানে দিলাম একটা অ্যাড্রেস, ওকে, এটা আমার রিয়েল অ্যাড্রেস না। ওকে, আচ্ছা, এখানে মোহাম্মদপুর দিয়ে দিলাম, আর এখানে ঢাকা, আর এখানে দিলাম ওকে পোস্টাল কোড। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সিটিজেন কোন দেশে, মানে আপনার নাগরিকত্ব কোন দেশের। আপনি বাংলাদেশে এখন আছেন কিন্তু আপনার নাগরিকত্ব কোন দেশে। আপনার যদি ভোটার আইডি কার্ড বাংলাদেশের হয়ে থাকে বাংলাদেশের এখানে ক্লিক মানে মার্ক করবেন। আর যদি আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন, আমি অবশ্যই মনে করছি যে যেহেতু এটা বাংলা ভিডিও এবং বাংলাদেশি মানুষই দেখছেন, তাই আমি মনে করছি যে এখানে কখনোই ক্লিক করবেন না। আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ এরকম একটা অপশন, এটা খুবই একটা ভেরিফিকেশনের জন্য ভাইটাল অপশন। যাই হোক, পোস্টাল কোড দিয়ে দিলাম। ওকে, সেভ করলো। এবার ফোন নাম্বার চাচ্ছে। ওকে, ফোন নাম্বারও দিয়ে দিলাম। ওকে, আরেকটা ফর্ম, এই ফর্মটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই ফর্মটার উপর নির্ভর করে অনেক কিছু। দেখুন এখানে একটা কোশ্চেন অ্যাড করতে বলছে, বিভিন্ন কোশ্চেন আছে। এখানে আমি একটা কোশ্চেন অ্যাড করলাম। ওকে, আমার বার্থডে জানতে চাচ্ছে। এখানে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থেকে দেখে দিবেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দিলাম একটা। ওকে, এখানে পিন, সিকিউরিটি পিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পিনটা আপনার যে কোনো সময় লাগতে পারে, সো মনে রাখবেন পিনটা। ওকে, দেখুন ইওর সাকসেসফুলি সেট আপ ইওর প্রোফাইল, মানে আমার প্রোফাইল সেট আপ কমপ্লিট। একটা স্টেপ আমি পূরণ করে ফেলেছি। দেখুন নেক্সট স্টেপে এখন আমার শুধু ভেরিফিকেশন করতে বলছে। ওকে, এটা করার পর আপনি এখন ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন ইওর অ্যাকাউন্টে চলে যাবেন, তারপর ডকুমেন্ট, দেখুন এখানে 3টা স্টেজ আছে। আমি আপনাদের দেখাবো না কিভাবে করতে হবে, জিনিসটা খুবই সহজ, আমি তাও আপনাদের বুঝিয়ে দেব। প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট, আমি মনে করি ন্যাশনাল আইডি কার্ড চুজ করাই বেটার, বা পাসপোর্ট যেটাই করেন আপনি। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি এবং 2টা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেছি পেজার, তাই আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড দিলাম। দেখুন এখানে প্রথম যেই আপলোড অপশনটা, এখানে আপনার কি দিতে হবে, আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে প্রথম পাতা, আর ব্যাক অফ ন্যাশনাল আইডি কার্ড পিছনের দিকটা এখানে দিতে হবে, আর একটা ছবি। এখানে সেলফি দিতে পারবেন আপনি, সেলফি অ্যাকসেপ্ট করা হয় এখান থেকে, কিন্তু ছবিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ছবি সম্পর্কে একটু বলি।
যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড থেকে ছবি ক্রপ করে এখানে আপলোড করুন, এটা খুবই একটা বিপজ্জনক ব্যাপার। এই জন্য আপনার পেজা অ্যাকাউন্টটি ব্যান করতে পারে সর্বোচ্চ বিষয়। এছাড়া আপনাকে ওয়ার্নিং দিতে পারে বা বলতে পারে যে আবার প্রোফাইল পিকচার আপলোড দিন। আর একজনের ছবি দিবেন, সেলফি অ্যাকসেপ্ট করে তারা, তাও সেলফিটা না দিলে ভালো হয়। আধুনিক যুগে এখন সেলফি আসলে চেহারা দেখায় না, চেহারা দেখা যায় না আসলে বলতে গেলে, যেটাই হোক। আর মনে রাখবেন যে আপনার ছবি দেখে বোঝা যায় যাতে ন্যাশনাল আইডি কার্ডের লোকটা আর আপনি একই। দেওয়ার পর নেক্সট স্টেপে দিবেন। তারপর আপনাকে রিভিউ একটাই আসবে। রিভিউ বলতে কি আপনার সবগুলো মানে যেগুলো আপলোড করেছেন সেগুলো আবার একটু দেখাবে আপনাকে, মানে আপনি শিওর নাকি, মানে ভুল ছবিও তো আপনি আপলোড দিতে পারেন। তারপর কনফার্ম দিলে আপনাকে বলবে 3 থেকে 4 দিনের ভিতরে আমরা এটা পর্যবেক্ষণ করে দেখব। এক্ষেত্রে আপনাকে আমি বলবো 3 থেকে 4 দেখবেন যে ওয়ার্ক ডেজ, মানে কি 3 থেকে 4 যেই মানে কাজ দিনগুলোতে পেজার লোকগুলো কাজ করবে, মানে অ্যাসিস্ট্যান্টগুলো কাজ করবে ওই 3 থেকে 5 দিন। সো আপনার এই ক্ষেত্রে আমি বলবো 1 সপ্তাহের মতো লেগে যেতে পারে। আমি প্রথম অ্যাকাউন্টে পেয়েছিলাম 3 দিনে, তারপরে অ্যাকাউন্টটা পেয়েছিলাম আমি 7 দিনে। ঠিক আছে, সো এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন বা খুব দেরিতেও পেতে পারেন। সো এতটুকুই। ভেরিফিকেশন হওয়ার পরে এখানে দেখবেন একটা ভেরিফাইড লেখা উঠবে, হ্যাঁ, তারপর আপনি বুঝতে পারবেন ব্যাপারটা। আর আপনাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, পেজার নতুন একটা জিনিস হলো অ্যাড ফান্ডস ইউজিং বিকাশ। দেখুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেজাতে আপনি টাকা লোড করতে পারবেন বিকাশ দিয়ে। দেখুন, খুবই একটা ভালো সুযোগ। এখানে কোনো কিছু বলার নেই, আপনি জাস্ট বিকাশ দিয়ে সেন্ড করার পর আপনার যে আইডিটা হবে, আইডিটা এখানে বসাই দিবেন, জাস্ট অল আপনার টাকা লোড হয়ে যাবে। তখন আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, আর একটা গুরুত্বপূর্ণ হয়, তখন বিডি টাকা শো করবে, ওইটাকে আপনি ইউএস টাকায় করে নিতে হবে। এটা খুবই সহজ একটা ব্যাপার। যাই হোক, এভাবে আপনারা পেজা অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন ভিডিওটিতে, যাতে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়েও আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোর সাথে থাকুন।